দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এখন অজ্ঞাত মরদেহের শহরে পরিণত হচ্ছে। পাহাড়, নদী কিংবা সমুদ্রের ধারে কোথাও যেন মিলছে না নিরাপত্তার নিশ্চয়তা। চলতি মাসে জেলার বিভিন্ন স্থানে উদ্ধার হয়েছে একের পর এক অজ্ঞাত মরদেহ। অক্টোবর মাসের পরিসংখ্যান বলছে 15 দিনেই উদ্ধার করা হয়েছে 7টি অজ্ঞাত মরদেহ, যার মধ্যে হাত পা বাঁধা কিংবা বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে পরিচয় জানা গেলেও মৃত্যুর পেছনের রহস্য অজানা থেকে যাচ্ছে দিনের পর দিন। 1 অক্টোবর রামুর জোয়ারিয়া নালা রাবার বাগান এলাকায় পাওয়া যায় ঝুলন্ত মরদেহ। এরপর 3 অক্টোবর কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে প্রায় 40 বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। এরপর 9 অক্টোবর কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে খাল থেকে বস্তাবন্দি এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 24 ঘন্টার ব্যবধানে 10 অক্টোবর শুক্রবার কক্সবাজার শহরের লিং রোড এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। এরপর 15 অক্টোবর একই দিনে কক্সবাজারে 3টি মরদেহ উদ্ধার হয়, যার মধ্যে টেকনাফের নাফ নদী থেকে এক রোহিঙ্গার মরদেহ, একটি চকরিয়ার ব্রিজের নিচ থেকে অর্ধগলিত একটি, আরেকটি উখিয়ার হলদিয়া পালংয়ে ধান খেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়। প্রথমে মরদেহের পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে পরিচয় শনাক্ত করা গেলেও অজানা থেকে যায় মৃত্যুর কারণ। জানা গেছে 7টি মরদেহের মধ্যে এখনও 2টি মরদেহের পরিচয় পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তাদেরও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। যাদেরকে মারা হচ্ছে কোনো ধরনের সিমটমস কিন্তু রাখা হচ্ছে না, মানে কোনো ধরনের লাশের যে অবস্থান এবং হচ্ছে যে একটা ভিকটিম তার কার সাথে কথা বলছে, কিভাবে সে এখানে আসলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু একটা সন্দেহজনক একটা জায়গায় থেকে যাচ্ছে। সামাজিক দ্বন্দ্ব, প্রতিহিংসা আর আইনের প্রতি অবজ্ঞার কারণে কক্সবাজারে অপরাধের মানসিকতা বেড়ে গেছে মানুষের মধ্যে। আইন প্রয়োগের দুর্বলতার কারণে এসব ঘটছে বলে মনে করছেন আইনজীবীরা। অনেক ক্ষেত্রে হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতার চেয়ে অপরাধ চক্রের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতাও রয়েছে বলে মনে করেন আইনজীবীরা। এটার দুইটাই কারণ। একটা হচ্ছে যে সামাজিকভাবে আইন না বানার যে উৎসব, সেটা যেমন দায়ী, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটা 5 আগস্টের পর থেকেই মূলত বন্ধ। একটা বিষয় আমরা যেটা দেখছি, সমাজের যে নিগূঢ় যে অবস্থা, যে সমাজের যে নিগূঢ় যে দ্বন্দ্ব এবং যেটা ফ্যাসাদ এবং যেটা কুদুল হচ্ছে পরস্পরের মধ্যে, মানুষের যে পুঞ্জীবিত কূপগুলো আছে সে কূপগুলো বহিঃপ্রকাশ ঘটতেছে একটার পর একটা। মরদেহ উদ্ধারের পর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় আরও উৎসাহিত হয় অপরাধীরা, যার ফলে আইনশৃঙ্খলার চরম অবনতিকে দায়ী করেন আইন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এই যে মানুষ অজ্ঞাতনামা লাশগুলো হচ্ছে, কে কাকে মারতেছে, কেন সে মরতেছে, এই রহস্যগুলো উদ্ঘাটন করার জন্য তাদের যে পর্যাপ্ত তাদের যে তদন্তে ভূমিকা রাখা, সেটা তারা হয়তো এখানে তাদের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক সময় এই রহস্যগুলো উন্মোচনই হচ্ছে না। অজ্ঞাত ব্যক্তি সে অজ্ঞাতই থেকে যাচ্ছে সারা জীবন। আমি অবশ্যই বলবো এটা আইনশৃঙ্খলার একটা চরম অবনতি এবং আমাদের এই বিষয়টা দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য অবশ্যই উদ্বেগজনক। আইনের শাসন যখন প্রশ্নবিদ্ধ হয় তখন ভয়হীন হয়ে ওঠে অপরাধীরা। আর কক্সবাজারে ঠিক সেটি ঘটেছে, যেখানে প্রতিদিন খবরের শিরোনাম হচ্ছে নতুন এক অজ্ঞাত মরদেহ। সরওয়ার সাকিব, বেনুয়া নিউজ।